মর্নিং সকলকে। আমি পলি, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই যে এখন সকালবেলা, আর শুক্রবার, আমি উঠে পড়েছি 7টা বাজে, কিন্তু ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, 5:30টায় আমি শুয়েছিলাম। এত গরমের জন্য না ঠিক করে ঘুমাতে পারছি না, জানলা দরজা বন্ধ করে দিয়েছি, কিন্তু কীরকম একটা গরম করছে যে ভালোভাবে ঘুম হতে পারিনি। দেখবে এখন ওদের অবস্থা। আমি জানলাগুলো খুলে দিয়েছি, ছেলে কালকে রাত্রিবেলাও জামা হাওয়া কিছু পরতে পারেনি, এত গরম করছে। মশারি তো টাঙাইনি, এত গরম করছে। আর চলো, সকালবেলা থেকে উঠে পড়লাম, এখন থেকে আমার ডিউটি শুরু করব। আর সমস্ত কাজ পড়ে আছে, এখনও কিছু কাজে হাত দিইনি, শুধু দরজাগুলোতে জল দিয়েছি, দিয়ে আর কিছুই করা হয়নি। চলো স্টার্ট করি কাজ, তারপরে আর রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা সকালবেলা, এখন বাজে 8:40, তাই হয়ে গেল। কাজ সারতে সারতে আমার সব কাজ হয়ে গেছে। আর এটা বেটে নিয়ে চান করতে যাব, বেটে রেখে দিয়ে। এই যে একবার একটুখানি বেটে নিয়েছি, আর এইটা বেটে নিয়ে চলো। বেটে রেখে দিয়েছি, একটু বড় জায়গার মধ্যে রেখেছি যাতে এটা ব্যাটারটা আবার ফুলবে, তো সেই কারণেই ঢাকা দিয়ে রেখে দিলাম। একবারে পরে রাত্রিবেলা হবে। কমপ্লেনটা বলে নিই। দড়িতে জামা কাপড় মিলে দিয়েছি, এবার নিচে যাই। যা রোদ, বাপরে বাপ। পুজো হয়ে গেছে। কালকে তোমাদের দাদা ভাইয়ের উপর রাগ করেছিলাম বলে আজকে আবার ফুল টুল সব এনে দিয়েছে। ফুলটা 2 তারিখ থেকে টাইম বাই টাইম চলে আসবে, ছেলের স্কুল স্টার্ট হয়ে যাবে, তো ওই জন্য ফুল ঠিক চলে আসবে। কিন্তু আমার ফুল ছাড়া পুজো করতে ইচ্ছা করে না, ওইটাই হচ্ছে আমার প্রবলেম। ফুল ছাড়া পুজো করলে আমার একদম ভালো লাগে না। পুজো করেছি কি না করেছি বোঝা যায় না। আর কি গরম পড়েছে, কালকে সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি এত গরমের মধ্যে। আজ দেখো না, আমি এই পুজো করেছি, চানটা করেছি, কেউ দেখে বলবে এত ঘাম দিয়ে দিয়েছে। আর সকাল থেকে এত খিদে পেয়েছে, গা গুলাচ্ছে, কিছু খাওয়া হয়নি। 10:30টা হয়ে গেছে, বেজে গেছে। ঠাকুরের সেবাটা তুলে বাসনগুলো ধুই, আগে মাছের খাই। ছেলে সকালে কমপ্লেন খেয়েছিল, আর রুটি করা রয়েছে, আমি মুড়ি খাবো। আর চলো খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছে, কী সবজি টবজি নিয়ে এসেছে সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আমার ভিডিওটা। তোমাদের দাদা ভাই কালকে নিয়ে এসেছিলো এই যে ময়দা, তেল, লঙ্কা, হলুদ এইসব নিয়ে এসেছিলো। আর আজকে বাজারে এগুলো কি ঢালিনি এখনো, কী নিয়ে এসছে কে জানে বাবা। দেখে তো মনে হচ্ছে গাদা গাদা জিনিস নিয়ে চলে এসেছে। কী কী নিয়ে এসেছে, মধ্যে কী আটকে গেছি বাবা, বেরো। এই যে দেখো কি কি বাজার করে নিয়ে এসছে। বেগুন, এক গাদা ঝিঙে নিয়ে এসেছে, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, ধনেপাতা, কলমি শাক, ডাঁটা, গাজর, বিট, পটল, ঢ্যাঁড়স, উচ্ছে, এগুলো নিয়ে এসেছে। চলো এগুলো সব, যেগুলো যা ধুয়ে রাখবো, আর যেগুলো সব রাখার ফ্রিজেতে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে দিই। এই দেখো, এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে যে কলমি শাক ভাজা হচ্ছে, আর এই আলুটা কেটে রেখেছি। ওবেলা একটু ধোসার মতো, সন্ধ্যাবেলা টিফিন খাওয়া একটু ধোসার মতো করার ইচ্ছা আছে, দেখি যদি হয়তো ভালো কথা। এখনও ভাত বসা, এই ডাঁটা আলুর তরকারি হবে। এই যে এখানে সর্ষেটা বেটে রেখে দিয়েছি। আর এত গরম করছে, কোনো রকমের রান্নাটা করতে পারলে বাঁচি, এখন অন্ডাকারি হবে তারপরে। আর ছেলে দুধ রেখেছিল, দুধগুলো সব গরম করে রেখে দিয়েছি। আর এত গরম হচ্ছে কি বলবো, এত কষ্ট হচ্ছে, যা চারিদিকে জিনিসপত্র সব কাজ টাজ আমার হয়ে গেছে। রান্না বান্না করলে তারপর আমার শান্তি হবে, তারপরে না, তারপরেও কি শান্তি, এখন ছাদে যেতে হবে। মেন জিনিস বাকি, এই যে একটা জিনিস বসিয়ে দিয়ে ছাদে যাবো, ভাতটা বসিয়ে দিয়ে ডাঁটা আলুর তরকারিটা বসিয়ে দিয়ে ছাদে যাবো। বন্ধুরা এই যে দেখো, ধোসার জন্য যে তরকারিটা করব সেইটা বসিয়ে দিয়েছি। কি কি দিয়েছি তোমাদেরকে বলি। এই যে তরকারিটা হচ্ছে এখন, হচ্ছে এতে দিয়েছি বিউলির ডাল, ছোলার ডাল ফোড়নে দিয়েছি, আর 5 ফোড়ন ফোড়নে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে দিয়েছি কারি পাতা, টমেটো, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, নুন সব দিয়েছি, আর ধনে পাতা লাস্টে দিয়ে দেবো। ব্যাস, আর কিছু দেবো না, আমি আমার মতো করে করছি।
আর হয়েই এসেছে, আর ডালটা সিদ্ধ গেছে, ডালটা সম্বরা দিয়ে তারপরে ছাদে যাবো জামা কাপড় আনতে। জামা কাপড়টা অনেকক্ষণ দিয়ে এসেছি, লঙ্কাও দিয়েছি একটু, কাঁচা লঙ্কাও দিয়েছি। তরকারিটা একটু ভালো করে শুকনো শুকনো মতো করে নিই, আরও তাহলেই হয়ে যাবে। শেয়ার করতে পারিনি গরমেতে, শুধু মনে হচ্ছে কতক্ষণে আমি রান্না বান্না শেষ করব, শেষ করে সব কাজ সারতে পারলে আমি বাঁচি। হাঁপিয়ে গেছি গরমেতে, এত কষ্ট হচ্ছে। আর যাই যে একটা ড্রেসটা চেঞ্জ করে একটা পুরোনো কিছু নাইটি এখন আপাতত পরি, ওই নাইটিগুলো ছাদ থেকে নিয়ে এসেছি, মানে কিন্তু গরম আছে, ছাদ থেকে নিয়ে এসেছি। গরম নাইটিটা এখন পরতে পারবো না, একটা পাতলা কিছু পুরোনো কিছু পরে তারপরে আবার বিকালবেলা তো ড্রেস চেঞ্জ করতেই হবে তখন। আর কিছুটা জামা কাপড় ভিজেছিল, নিয়ে এসে যে ব্যালকনিতে সব মিলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ লাইটের জন্য ফ্রেড হয়ে যাচ্ছে। আর যেগুলো শুকিয়েছে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আমি আগে ড্রেসটা চেঞ্জ করি, ছেলে চান করেছে, ওর জামা কাপড় আমার এই নাইটি ফাইটিগুলো সব কেচে দিই, কেচে ব্যালকনিতে মিলে দিই, তারপরে একটু পাকা হাওয়ায় বসবো, তারপরে জামা কাপড়গুলো গোছাবো। চলো দেখতে থাকো। মুখে একটুখানি এইসব মুলতানি মাটি, চন্দন পাউডার আর গোলাপ জল দিয়ে মেখেছিলাম। মুখটা মাখার পর বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগে, তারপরে আবার সেই যাকে তাই। আর যে ছেলেকে খাওয়াবো বসে গেছি, 2টো বেজে গেছে। ছেলেকে কখন থেকে বলছি, ও পড়া করতে করতে ওর দিন শেষ হয়ে যাচ্ছে। আর ওকে বললাম তাড়াতাড়ি চল খাইয়ে দিই তোকে, 2টো বাজে পাপা চলে আসলে আবার খেতে আমার খেতে অসুবিধা হয়ে যায়। ওর বাবা আসলে ওর বাবার সাথে খেলে কি ও নিজে হাতে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে, আমার সেই চক্করে খাওয়া হয় না ঠিকঠাক। আর চলো ওকে খাইয়ে দিই। এই যে দেখো ভাত, আর এখানে আছে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি, এখানে আছে কলমি শাক ভাজা, এখানে আছে অন্ডা কারি, আর এই যে টকের ডাল। আর টকের ডাল দিয়ে আর হচ্ছে যে আম দিয়ে টকের ডাল, আর তার সাথে এই তরকারিটা যা সুন্দর খেতে লাগে, এত সুন্দর খেতে লাগে, আমার তো খুব পছন্দ। তোমরা কে কে এরকম করে খাও বলবে। একদম সাদামাটা মশলা নেই, কিছু নেই। গরমের দিনে আমাদের প্রায় দিন হয় আম দিয়ে টকের ডাল আর এই ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি, বাদ বাকি মাছটা ডিম টিম যা হলো, কিন্তু এইগুলো থাকে। আর আজকে বলো না, কলমি শাকটা বাঁচতে বাঁচতে আমার জীবনটা শেষ হয়ে গেল। শাকের পিছন দিকগুলোতে না সবুজ সবুজ লম্বা লম্বা এই ছোট্ট একটুখানি সেই মুখের কাছটা সে একটু সুর মতো আছে, সেরকম কী পোকা কে জানে। ওরকম শাকের মধ্যে কত পোকা, আগে আনছিল এরকম হচ্ছিল না, এইবারে দেখছি এই শাকটা নিয়ে এসছে এরকম পোকায় ভর্তি। মনে হয় টোবার মধ্যে হয়েছিল পুকুরের, ওই শাক হয়েছে বলে ওইরকম। আর যদি মাঠ থেকে কেটে বিক্রি হলে সেগুলো ফ্রেশ পুরো একদম, শাক পচাও হয় না কিছু না। আর এই শাক বাসে কত দেরি হয়ে গেল, এখনও 2 আটি আছে, কালকে রান্না করব। চলো ছেলেকে খাইয়ে দিয়ে পরে কথা বলবো। দুধটা কীরকম বেরিয়েছে একবার শুধু দেখো, যেন মনে হবে আকাশটা পুরো খেতে চলে আসছে পুরো এবারে মানুষকে। কি গরম করছে, হাওয়া দিলে কি হবে, পুরো লু পড়ার মতো হচ্ছে। আরে দেখো এই কাঁঠাল গাছটা কত কাঁঠাল হয়েছে, দেখো শুধু একবার, দেখো কত কাঁঠাল হয়েছে, পুরো ভর্তি। বোঝা যাচ্ছে না হয়তো, আমি পরে কখনো ভালো করে দেখাবো, লোকগুলো দেখছে। এই যে ছেলেকে বললাম যে জানলাটা তুই বন্ধ কর, এত বাইরে থেকে গরমের হাওয়াটা আসছে না, পুরো ঘরটা গরম হয়ে গেছে। এই যে জানলাটা বন্ধ করে দিয়েছে, আর পাখাটা চলছে, ঘর করে আওয়াজ হবে। টিভি দেখছো, ওকে এবার একটু শোয়াই, না শোয়ালে ও উনি বাবু টিউশন যাওয়ার সময় ওর অসুবিধা হবে। চলো ওকে শুইয়ে টুইয়ে দিই, তারপরে পরে একবারে দেখাবো। এই যে দেখতেই পেলে ওদেরকে চা দিয়ে দিয়েছি, দিয়ে এসেছি, উঠছে একবার, উঠছে না, এরকম করছে। আর এখানে ছেলে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেন আসছি। দুধটা একটু চোটটা কমিয়ে দিলাম, গ্যাসটা আস্তে আস্তে দেওয়া থাকুক। আর এই জামা কাপড়গুলো এগুলো শুকিয়ে গেছে, আর এগুলো যেগুলো লাস্টে ধুয়ে দিয়েছে এগুলো একটু ভিজে আছে, এগুলো একটু বাই। রন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে
সব জায়গায় সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। দেখো না, এই গা ধুয়ে ফেলেছি, সকাল থেকে যে দুবার গা ধোয়া হয়ে গেল, রান্না করে একবার, এখন একবার গাটা ধুয়ে নিয়েছি, নিয়ে ঘাম দিয়ে দিল, পুরো সন্ধে দিয়ে দিয়ে ঘাম দিয়ে দিয়েছে। আর বলো না, গ্যাস এসে গেছে, গ্যাস আসবে বলে আমি জানতাম না আজকে। এবার গ্যাসওয়ালা, আমি উপরে ছাদে চলে গেছি, গ্যাসওয়ালা এসে আবার ছাদে রাখতে গেছে, সে দাঁড়িয়েছিল। এবার নিচে ওরা কে কী বলবে জানি না, কেননা অনেকক্ষণ লোকটা এসেছে না, জানো তো লোকের ঘরে থাকতে গেলে অনেক কথা শুনতেই হয় সব সময়। আর হচ্ছে সব ব্যাপারে এই বাধা ওই বাধা, এই কথা ওই কথা, সব তো থাকেই। সারা জীবনটা মানে লোকের ঘরেতেই কেটে যাবে, নিজের তো কোনোদিনও ঘর করতে পারবো কি তাও জানি না। আর লোকের ঘরে থাকলে কথা তো অনেক শুনতেই হবে। আর সেরকমই হচ্ছে যে গ্যাস ভাড়াটা এসেছিলো, কি বলেছে নাকি তাও জানি না। হচ্ছে যে তোমার দাদাভাইও এসেছিলো পয়সা দেওয়ার জন্য, যে পয়সা দিয়ে ভুলে গিয়েছিল, আর পয়সা দেওয়ার জন্য আসতে হলো তাকে। আর হচ্ছে সন্ধ্যা একটুখানি বসি পাখার হাওয়ায়, 6:30 বাজে, একটু পরে একটু ওই ধোসা বানাবো বলছি, আদৌ ধোসা হবে কি না জানি না, যা হবে সেটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো না, তরকারিটা করে রেখেছি পিঁমড়েতে ভর্তি, পিঁমড়েগুলো কি হারে জ্বালায়, যে এই গরমের দিন এলো, একটা যদি পোকা পড়ে মনে পড়ে থাকবে, ব্যাস পোকায় ভর্তি, এইরকম অবস্থা। চলো একটুখানি বসি, আর পাচ্ছি না, পাখা বন্ধ রয়েছে তো। এই যে দেখো ধোসা করতে শুরু করে দিয়েছি, জানি না কেমন কি হচ্ছে, জানি না, করছি তবে। আর এই যে ব্যাটারটা এখানে রেখেছি, একটু ব্যাটারটা পাতলা করতে হবে, আর একটু বেশি ঘন হয়ে গেছে, ট্রাই করছি ট্রাই। আমাদের দাদাভাই বললো আসছে, আসুক। এর মধ্যে একটু তরকারি দিয়ে দেবো, করে দেখি না কেমন হয়। একটু বড় বড় টাইপের হয়ে গেছে, দেখি আর একটা করে। এই যে ছেলে টিউশন থেকে চলে এসেছে, আমার বেকার হালকা ধোসা হচ্ছে, যা হচ্ছে হচ্ছে। এই যে অতটা ভালো হয়নি, ও ঠিক আছে, দোকান থেকে 50 টাকা করে কিনে খাচ্ছি, তো এমন করে খাওয়া অনেক ভালো। আওয়াজ করে না বাবা, কি হয়েছে? না 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 বল, এটা করে নি, তোকে এমনি করে দেবো তো, এমনি খাবি তো? এই যে দুটো করেছিলাম, দুটো অনন্যাকে দিয়ে দেবো, আর এই যে আমার জন্য দুটো করে নিই। আর দুটোরই তরকারি আছে, বেশি করিনি আমি, ভালো হবে কি না হবে, তারপরে দেখলাম না না হচ্ছে মোটামুটি, খুব সুন্দর যদি নাও করতে পারি তবু মোটামুটি হয়েছে। আয় না রে তরকারি, মোটামুটি হয়েছে, একদমও বলবো না যে খুব ভালো হয়েছে, আর বলবো না যে খুব খারাপ হয়েছে। এই দেখো ধোসা খুব সুন্দর লাগবে, ভালোই হয়েছে। এই বাবা নিয়ে যা, নিয়ে যা বাবা, নিয়ে যা না শোনা আমার। ধোসা বানাচ্ছি, নিয়ে যাও, থালাটা নিয়ে আসো। এটা হ্যাঁ গরম, থালাটা নিয়ে আসো। ছেলেকে শুকনো করে দিচ্ছি, ও দুটো খেয়ে নিয়েছে, বললো আরেকটা দাও, ভালো হয়েছে, পুরো খড়মড়ে হয়েছে তো। আর এখানে অনন্যার জন্য দুটো করে দিচ্ছি, তারটা নরম হয়ে গেল, তখন খড়মড়ে ছিল। আর যাই ওকে আমি শুকনোটা দিয়ে আসছি, এই যে ওকে এরকম দুটো দিয়ে আসবো, আর ওইটা দুটো দিয়ে আসবো। এটা শুকনোটা মানে এই নরম হয়ে গেল, এই করেছি করতে করতে, আর কত তাড়াতাড়ি করবো বলো, যে চলো তাড়াতাড়ি করে নিয়ে ওকে দুটো দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো পাখা চলছে, একটু আওয়াজটার জন্য জোরে জোরেই বলছি। আর এখন বাজে দেখো 7:35 বেজে গেছে। আমার এগুলো করতে করতে আমি একটা তখন তরকারি দেওয়া দুটো খেয়েছি, আর এইটা একটা করেছি শুকনো, বাবান ছাড়। আর হচ্ছে যে খেয়ে নিয়ে এত গরম হচ্ছে, একটা জামা পরে ওই জন্য করলাম।
আর জামাটা পুরো ভিজে গেছে ঘামেতে, এই জন্য পাখাটা বন্ধ করে আর কথা বলতে পারলাম না, একটু আওয়াজ হচ্ছে। কিন্তু কিছু করার নেই, এমন কষ্ট হচ্ছে মনে হয় মাথা ফাথা ঘুরে পড়ে যাবো। ওরকম গরমের মধ্যে এইসব বানাতে গেলে ঝামেলাও আছে অনেক। আর এই একটা মাদর। আর হ্যালো বন্ধুরা, এই যে রাত্রিরে খাবার আবার নিয়ে চলে এসেছি। আজকে সকাল সন্ধ্যাবেলা তো ধোসা টোসা করলাম, ভালোই খেলাম। ধোসাটা খুব সুন্দর হয়েছিল, ভাবছিলাম না কেমন হবে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখন ওই জন্য করেছি ভেন্ডি আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ভেন্ডি আলুর তরকারি করেছি। রুটি আর ওদের দুজনের দুধ আছে। আর এখানে তোমাদের দাদাভাই এনেছে জিলিপি, দেখাই কি জিলিপি এনেছে, দাঁড়াও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা চলে যায় সবার আগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা ভালো ভালো কমেন্ট করো। আর এই যে অমৃতি নিয়ে এসেছে, অনেকদিন পর খাবো, অনেকদিন পরই আনলো আজকে। আর চলো খাওয়া দাওয়া করে নিই, এত গরম হচ্ছে ফ্যানটা বন্ধ করে আর থাকতে পারছি না। বলছি চলো দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয়।